যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেই জন্য না। মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। জোরে কেন, তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ। হ্যাঁ, চালাক, চালাক কওয়া যায়, কিন্তু ঠেটা কওয়া যাবে না। এক জায়গা বলতে মুসা নবী খুব ঠেটা নেই, এই ঠেটা কওয়া যাবে না। ঠেটা কওয়া যায়, চালাক কওয়া যায়, চালাক, খুব চালাক। ওই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়, বলে মুসা তুমি কেমন আছো? মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর হাওয়া মারতেছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা, মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন, ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। আজকে এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30,000 টাকা চাইল। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে। যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পরে, তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনদিন কি আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশ কি আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কম? যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, লাকাল মুলক লা শারিকা লাহ, মুলকের মধ্যে রাজত্বের মধ্যে কোনো শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা যারা বলবার পারতেছে না, মরার আগে বোবা হবেন। মরার আগে সবই আছে ভাই, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরাও সারা 8টা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ও ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্য সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। ধরে কারণ ঠিক কিনা? এমনি এই মাদ্রাসা কি দিয়ে চলবে? হাই খবর, খবর ভালো ভাই। দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সব আমার, এই সাইডে যা দেখতেছেন জমা জমি, এগুলো আমার ভাই। ভাই রে, ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওটা আমার চাচাতো ভাই দিছে। আর সামনে আমার বাপ চাচার এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন।
কি সুন্দর করে বলতেছে, এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবে যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবারে গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখান যাবি না ভাই। তো চলো যাই। মসজিদের কাছে গিয়ে বলতে তো ভাই যান, এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দেয়? এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। ও কে রে লেটা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একক তো নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে। আপনারা কোন তো মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায়, আর মসজিদ যদি নামাজে না থাকে, ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। মসজিদ বানাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জয়কার কথা ঠিক করে। তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর জোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তগা, ইন্নাহু তগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, একবার ক্ষমতার স্বাদ পায় আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা সাল্লাম মাথার টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে। যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা বললাম রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা বললাম সেটা কে? আর এই শালাকে। আপনার কম তো এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাকে এলাকার একটা লোকও বাড়িতে নাই, এক লোকও বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুলের মধ্যে বাঁশের তলে লুকে আছে। এক লোক আবার মাটি খুঁড়ে বুঝলেন কবর লাল করে ওই জায়গা লুকে আছে। উনি বলতেছে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমার ধরে পারে। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে ফেটে দিয়েছে। বলতেছে, কে রে ভাই, কে রে আমার খবর তো কে দিল রে? তখন বলতেছে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। উনি বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি যে দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবে এটা আমাদের মনেই নেই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই যে এখনই আমি পড়লাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন, হুজুর ক্ষমতা কে আছে, আমি কোরআন শরীফ থেকে দেব, দেখ। আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যে তলবিয়া পড়তেছে, লব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম হাজি সাহেব, এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? তাহলে হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বলি আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি উমুকের রাজনীতি করি। আল্লাহ কয় তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নেই। লেমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ। আপনি কোন জায়গা তালবিয়ে পড়ছেন, ইয়ের কি মারতেছে, কি সারিতে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই, এখন লোক আসতেছে রে, লোক আসছে। হ্যাঁ বাবা বসো, সবাই বসো, হ্যাঁ আসার পরে বসো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর রাগ বেশি না কম? আজানকে চর দিয়ে চোখের মনে উল্টা দেয়। এক দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে। মুসা কয় কে রে রাস্তাত কান্দিস কে, দোকানের খবর কি? কয় ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দেবার চাই। মুসা আলাইহিস সালাম কয় কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? হ্যাঁ টাকা চালি দোকান তুলে দিবি, তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, টাকা দে। বাবুর্চি কয় কে রে তোর মাথার টুপি মুখর দাড়ি, তুই হুজুর মানুষ এত তোর ঝাঁকি মারিস তার মানে? এ তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে তুই জানিস আমি আল্লাহর লোক? তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই কয়ে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি? আজরাইল এসে বলতেছে ও আল্লাহ নই মুসা, তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে জান কবজ করবো, তো দূরে কেন? আমার ডাকে আজরাইল যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট আল্লাহ, তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমার সালাম কালাম না দেয়া সরাসরি জান কবজ করবার চাই, ওকে আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয় তুমি ছোট মানুষ কেমনি শিক্ষা দিবে? মুসা বলতে যে বিসমিল্লাহ কয় একটা চড় মারবো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চড় মারতেছি কার নামে? বিসমিল্লাহকে এমন একটা চড় মারছে আজরাইল চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাক দেয় বলে মুসা রে আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠাই দিছি কিন্তু যুদ্ধ করার জন্য না, মারামারি করার জন্য না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। সোয়ার থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া হবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জেহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন, ও ফেরাউন তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয় আসল জিকির কি? মুসা বলতেছে আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা তোমরা বসো না কেন, ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসেছিল চেয়ারে,
এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাভ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাভ দিয়ে ওটা এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে হুজুরক পাড়া ধরে। ফেরাউনেরও সেই ঝাঁকি, বুঝলেন? লাভ তোটা মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোন জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। জোরে গান কথা ঠিক, তোর আল্লাহর জিকির করিস তোর আল্লাহর জায়গা যা। আমার এলাকায় তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না 144 ধারা জারি করে এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। জোরে গান কথা, কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর জিকির তো আল্লাহ আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন তাহলে বাঁটা দে, হিকমতের সাথে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটা দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবে, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে যে ভাই মসজিদে তো 10 শতক রে, মাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে। আমি এসে ভাবছে, মাপে বলতেছে অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? লাল কালিতে ঘর করছে যে এইটুকু আল্লাহর, এরই পরে এইটুকু বান্দার। আল্লাহ তুই কে তো গ্লাক্তার করলো রে? গোটা পৃথিবী আল্লাহ, আর ওই মাপা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাপা দে। তুই যে আল্লাহর জিকির করতেছিস আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা কিসের টাকা নাই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, ইসলা হাজরা খাটে কসকস করে 500 টাকা বের করে। কষাই বলতে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা ডাকা বলা লাগছে ভাই রে গোস্ত 5 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পারিস দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পড়ে 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো যাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্য ওই ফেরাউনকে আগে আল্লাহ কাছে আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্যে হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে
যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবো। শেখ সাদী চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওইখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যখন কি খাওয়ার দরজা? সমানে খালি ঢুকতে থেকে, কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না, এ দরজা দেখলে হবে না, একটা হোটেল কোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া, আর একটা হলো পিটন খাওয়া। ওই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন, কি পর্যন্ত ফ্রি খাওয়া যায়। কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে 1 চড় মারতেছে, 1 চড়ে ঘুরমি খেয়ে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদী কয় তাহলে এই খায়া লাভ কি হলো? ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল রে। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে, কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে হামুও খাসি তুইও খা। কিন্তু শেখ সাদী হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ধরে কোন সুবহানাল্লাহ, আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পিটন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদী বলে আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে, তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করবো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি, কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে, খাওয়া থাকবে কি তার উপরে পানি, তার উপর তুই চল মারবো, তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে ঘল ঘল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গা পুরে মুখ দিতে পারবি না। আল্লাহ শেখ সাদী রহমতুল্লাহ এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছাইয়া দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট ঘাস করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা। ঘাস হবে ছোট, চাবান হবে বেশি, যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জারক। যারা চাবায় চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না, একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে, আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানি রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছেন। কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। ধরে কোন কথা ঠিক কথা কথা মুসলমান। এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইফ বনকন, ইন্টারন্যাশনাল লাক্সন, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। ধরে কোন কথা ঠিক করে। আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবার না পারলো, ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। কথা কন না কেন করেনি? গতকাল করেনি? 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? এই কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো কেন?
ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। কথা কন না, আজ থেকে নিয়ত করেন ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না, কথা কয় না। কিনে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন ইন্ডিয়ান কিটক্যাট, ডেরি মিল্ক খিলেন, আপনি ছেলে খিলেন, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়ার রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া করুন। না হুজুর আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে আমি খাই হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চাগুলো কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি না, না খেয়ে থাক। তাহলে দুই সন্ধ্যা আপনার সন্দর্ভ না খেয়ে এখন ভাত খাবো, তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটক্যাট এগুলো খায়া খায়া আর ক্ষুধা আপনি নষ্ট করে দিয়েছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। ধরে কর কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা পড়লেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া বিসমিল্লাহ ছাড়া যদি খান ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়। ক্ষুধাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলতে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদী বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদীকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই যে দারোয়ানদা পিটুন খায় বমি করায় নিছি, কিন্তু আজকে আপনাকে দেখলাম আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তারা হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে এক সুন্দর খাওয়ার চাই ভাই আল্লাহর রাস্তায়। কোন কি হুজুর? আমি কি আর আপনি কি? কাল পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে করে সুবহানাল্লাহ। বল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
এ আয়াতের তাফসির হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাইকারা ভাই হঠাৎ এরকম স্থান জোরে হলো, একটু আসতে দাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মুসা নবী হিকমতের সাথে বলতে, তো ফেরাউন তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে, আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই জর্দি ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল কর। ওরা যখন হরতাল করছে তখন এটা পচে ধুমা ঢেকুস, যেরকম কি ঢেকুস, ওর কাছে মানে মুখ দিয়ে পচা গন্ধ, যেরকম মুখ দিয়ে কি গন্ধ, কারণ হজম যে হয়নি, হজম না হলে ওটা কি হবে, পচে গেছে। তখন কয়েকদিন মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে, মানুষ পায়খানা থেকে লাগ ধরে, ওয়া করলে লাগ ধরে, তার কি হলো, ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতেছে ডক্টর সাহেব এই কাম করছি, এ কাম করছি, বুদ্ধি কি। তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, 3টা করে খান, 3টা করে খেয়ে আসতে একজন বলতেছে চা কি হলো, হজম হচ্ছে না, বা আপনি টাইগার খান, বাঘ কেমনি খায়, টাইগার মানে বাঘ, এটা সে টাইগার লাগে, আমরা খাই, আপনি মানে দেখান। ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার খেরে, এটা নিয়ে আর হালকা গন্ধ হয়। আপনার যারা টাইগার স্পিড খান দেখবেন হালকা একটা গন্ধ আছে না নাই রে। টাইগার স্পিড যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই 2টা মাল খবরদার মুখে তুলবেন না। এই যুবকেরে টাইগার শিকার মতন সাইছে, টাইগার খায়, ধাক্কা ছেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি যারো মডিগার সাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমা ঢেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতেছেন তার নাম কি, ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওই রকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়, আবার ফেরাউন বসে গেছে, ধর ধর করে বের হয়ে গেল, এখন আর হবি না, লাভ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, 3বার উঠেছে, 4বার দাঁত বসে আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পালিছে, ঘাড় কাঠ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে সাঙ্গ ভাঙ্গ তোমরা কোথায় রে, এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে, যেরকম কথা ঠিক কিনা। মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরে কই খেলা হবি, কথাই পারবারিস না পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, যেরকম কথা ঠিক কিনা। মাজা নাই, খেলা হবে। ফেরাউনের মাজাত নাই বল, 4বার পাতলা পায়খানা, যেরকম কয়বার, কিন্তু মুখত বল আছে। মুখ দিয়ে চিল্লায় বলতেছে সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে, আল্লাহ কাত, আমার রব্বু কুমুর আল্লাহ কাত। আমি হিন্দুরে কইলাম কে রে ভাই, তোরা যে 10মীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলাস রে, কিন্তু আজকে এরকম গুড়িয়া গুড়িয়া লেত্তা লেত্তা ডুবার চুকে। তখন বলে হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লেত্তা, এটা কোনো ধর্ম হলো কেন? ধর্ম একটাই, জোরে কোন কয়টা, আরো জোরে, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ফেরাউনের সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, 2-1 বিপক্ষে, বুঝলি, কিন্তু বেতন নেওয়ার জন্যে
পারো, আল্লাহ 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 করছে, কিন্তু আজকে থেকে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে, একলা একলা বাড়ান, পুলিশই আসেন কে? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এই কথা যেই মাত্র মুসা কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হেকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে ফেরাউন বলতেছে ধর। যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে মুসা তুই দৌড়ে। মুসা কয় আল্লাহ তুমি কি কবার চাও? আমার হাতে বল নাই, ওই আমার ধরবার আসে, আমি ধরবার চাই। 4 মাস যখন মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে এ তো খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। ফেরাউন যাও, এত সুন্দর একটা বাচ্চা আমি একটু আদর করি। এই কয়েক করত লেখন মুখের কাছে নিয়ে গেছে। মুসা খাইকে রে, আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা চল হবি তুই সবগুলো মারবো। হ্যাঁ, তুই হাত করলো যে ও করতেছে বাম হাতে মারছে সব। 4 মাসের বাচ্চা চল মারছে, মানে দাম নেই। কেরম কি কোন আজরাইলে পুরা মনে আসিয়া বলতেছে ছোট। যাই হোক, এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে মুসা দৌড়ায় আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়। মুসা বলে আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে জাগা মতো জোরে কর কি মতো। বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন, জাগা মতো যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? 3 দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মিরাজে নবীকে ডাক দেন, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান করে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যে নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান। যেরকম কয়টা? আর বউ হলো 2টে। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়ে করছে, এলে বউ কয়। আপনারা কি কন? আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে, এক বউ খেপে গেলে আর এক বউয়ের কাছে যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আপনি না দিলে নেই, বেশি কথা করে নারী নির্যাতনের আইনত ফেলে দিবে। তোরা কোন কথা? এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছি ভাই। আল্লাহকে কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নেই, ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। জোরে কোন কয়টা?
আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়ে করছেন। আল্লাহ এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়ে করছেন। খালি একজন নবী একটা বিয়ে করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়ে কাকে করবে, যাকে বিয়ে করবে সেটাই তার সন্তান হবে। জোরে কোন ঠিক কি না? আর কোন নবী একটা বিয়ে করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়ে করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদ গুলো বলবে এই মৌলবীরা দুটো বিয়ে করছে, দুটো বিয়ে করছে রে পাগলা। তোর এলাকার রাত্রে ওয়ার ডিউটি পারবার না। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বইয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাকে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো আর মায়ের দোষ। যেরকম তার দোষ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যায়াম হসা? কেন হয়নি কোন? তো সন্তান পেটে আসার পরে আল্লাহ মেয়েদের যে মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যায়াম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চাটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। আজকে বেড়া এসে যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়েনি। হোটেলের দরজাত কারো পর্দা দিয়ে রমজান মাসে তারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হচ্ছে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে আর এত খিদে বাড়ে। আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে। এগুলো তোর মা বাসা আছে? কয় আছে। তা মায়ের কাছে যা, মায়ের কাছে কি আর যাস না কেন? যা খালি বল যে 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? ওই যে মা বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি বলছে, বৌমা রোজা রাখবো না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা খাওয়ার জন্যে তোর দাদির কারণে আমি রোজার মাসে খাইছিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছু। তো রোজার মাসে মায়ের পেটত খাই, সে বেড়ায় এসে না খাই থাকবি। আজকে যে কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার। কথা বল না কেন? আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও ভবিষ্যতের ওয়াজে কিছু মেয়েরা আসে যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা
হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে, ফাতেমা রে, তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে, কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমি পর্দার মধ্যে আছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। বাংলাদেশের নারীরা পর্দার মধ্যে মরে না, কিন্তু মরার পরে পর্দা হয়। জোরে কোন ঠিক না? বাংলাদেশের মেয়েরা মাথার চুল বেচা খায়, জানেন? এই মুরব্বী কি হলো রে? কি এই বাবা কি হলো রে? আর কি হবে? আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা হচ্ছে না তোর। মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশের মেয়েরা জীবিত একটা মুরব্বী উঠছে, দেখছি আর কাম পাইনি, একটা মুরব্বী উঠছে, আবার ধরবার আর এক মুরব্বী তাহলে হবে তাই? হ্যাঁ, আল্লাহ শাফি আল্লাহ মাফি। আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই জায়গায় ওকে শোয়ানোর ব্যবস্থা করেন। এই যে বসবিও না? আচ্ছা ঠিক আছে, না বসলো, আপনি একটু একটু ধৈর্য ধরেন। এই কোরআনকে আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনের মাহফিলে এসে উনি অসুস্থ হবেন না, আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দেবে। কথা বিশ্বাস করেন না ভাই আপনারা? এটা কোরআনে আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বাংলাদেশের মেয়েরা পর্দার ভিতরে মারা যায় না মরার পরে পর্দা হয়? মরার 4 দিন আগে মাথার চুল বেঁচে খাচ্ছে। 1 টাকা কাঁচা টাকার ওজনে চুল দিলে 120 টাকা দেয়। পারে আমি জানি না যে মাইকের চুলের এত দাম। এরা সেই চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথাতে আবার মেয়েদের কাপড় কয়টা? ধরে এখন কয়টা? পুরুষের মতোই কিন্তু 3টা, আর 2টা কাপড় মেয়েদের বেশি। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। যেরকম একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এই সিনা, এই বুকের খুবই দাম বাড়ে, এই জন্য মেয়েরা বুক ঢাকা চলা লাগবে। যেরকম ঠিক কিনা? আর এখন কতগুলো মেয়ে আছে, ওরে বাবা রে, হাই টেরাকলে ডান আছে, মাইয়া মাই সারা জীবন শরীর দেখাতে, আর ভোটরটা বোরকা পরিছে রে ভাইয়া ভাই। দেখছেন ওই বোরকা পরা ভোট আছে, এক ছোট বাচ্চা আদর করে কলত নিতে, গরিবের এক বাচ্চা ভোট নেওয়ার জন্য কি বুদ্ধি শালা করে, যে কলত নিয়েছে বাচ্চা দিতে পেশাব করে। আবার সবসময় ভিডিও করতে বুঝলেন, যে কলত দিয়েছে বাচ্চা কয় শালা নাকি তুই তো কলত নেওয়ার লোক নয়, তুই ভোটের জন্য কলত দিয়েছ, মারিয়া দিতে ভাই, চ্যাপচার করে মেরে দিতে। আর একটা হলো এই যে মমতাজ, ই ফেল করার পরে আমি 4 রাখার দামা চড়ছি ভাই। আমার সভাপতি সাহেব বলতেছে ফাটতে যায়, ফাটতে যান, ফাটতে যায় গান ইসলামের ক্ষতি করবে। ও একটা মারাত্মক গান গাইছে, সেই গানটা হলো, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনার বলেন তো এই গানটা কি? খালি খারাপ না, শরীয়তে কুফরি গান। জোরে গান কি গান? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বল এরকম একটা বেসাইজা মেয়া সংসদে আসন পাক, এটা আমরা চাই না। আল্লাহর মার দুনের বার। জোরে কোন কথা ঠিক? মা ফাতেমা চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে,
আমার মৃত্যুটা আল্লাহ পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা তুমি পর্দার মধ্যে আসো, পর্দার মধ্যে আল্লাহ তোমার মৃত্যু দিবে, এখানে খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলে ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আলী বলে ফাতেমা কি বলবার চান? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসা হয়েছে যাওয়ার জন্যে। যারা আমরা দুনিয়াতে এসেছি কেউ থাকার জন্যে না, আসলে যাইতে হবে, যত বড়ই মরদ হন। এখন তো মরদ হওয়ার মেয়া হওয়ার চিন্তা করতেছে। সপ্তম শ্রেণীর একটা বইয়ে দেখলাম, নাম হলো শরীফ। নাম কি? শরীফ। ওই শরীফা হবে। সপ্তম শ্রেণীর মধ্যে কি লেখাপড়া দিয়েছে দেখছেন? শরীফ এখন শরীফা হওয়ার জন্য, মানে নিজেই পুরুষ মানুষ মেয়ে হবে, আর মন খালি মেয়ে হওয়ার চায়। আস্তে আস্তে মেয়েকের মতন চুল চষে, মেয়েকের মতন লিপস্টিক দেয়, মেয়েকের মতন ভুরু পেন করে, মেয়েকের মতন হাই হিল করে, মেয়েকের মতন বুক করবার চায়। এটা দিয়ে আস্তে আস্তে সমকামিতার দিকে আমাদের বাংলাদেশকে নিয়ে যাবার চাচ্ছে শিক্ষামন্ত্রী। ধরে কোন কথা ঠিক করে আপনার সন্তানকে কোন জায়গা দিয়েছেন বাজা? দেখেন না দুই একটা লেডিসের মতন হাঁটে, দুই একটা ছেলে কিন্তু হাঁটন কিন্তু মেয়ে মানুষের মতন দেখতে পারেন না, আপনি দেখতে পারেন না। এমন একটা স্কিন প্যান্ট পড়ছে ভাই রে, উড়াত মুরাত চাপে ধরে কিচিরি 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 কিচিরি। মোটর সাইকেল যখন চালাই দেবে মনে শালার পাশার ঘুরে কিরমিট করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শরীফ যদি শরীফা হওয়ার চায় তাহলে শরীফাও কিন্তু শরীফ হওয়ার চেষ্টা করবে। জোরে গান কথা ঠিক কিনা? দেখবেন কতকগুলা মেয়ে পুরুষের মতন পোশাক পরে পুরুষের মতন চলাফেরা করতে চায়, আবার কতকগুলা পুরুষ মানুষ মেয়েদের মতন মাথার চুল ধোছে, কানের দুল পড়ছে। ওই যে জায়েদ খান যে ইমামদেরকে শালা কইছে, আর দুইটা কানত দেখলাম দুইটা দুল। ওই পরে এসে বলতেছে আমি মাফ চাই, আমি ইমামদেরকে সব ইমামকে শালা কই দিই। তখন দেখি আর দুই কানের দুল করে ঝুলতেছে। কে রে তুই মরদ মানুষ, তোর কানের দুল কেরা? আপনার দেখেন না কতগুলো ছেলে হাতে চুরি দিয়ে বেড়ায়। কে রে মরদ মানুষ, তুই কে চুরি রে? মরদ মরদের মতন হওয়া লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? মরদের মতন হওয়া লাগবে। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি আমাদের জানার অধিকার আছে না? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, আমার মায়েদের কথা চলে আইছে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। একটা ভালো মায়ের গল্প বলতেছি। হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে স্বামী গো এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এন লোকেশ্বর গানে গানে কইছে চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা গাইলে কোনো গুনাহ হবে না। যুবকেরা তোমরা সবাই বলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন দুনিয়াতে, থাকবেন, যাওয়ার দরকার আছে না নাই? কি হয়ে যাবেন? কি হয়ে? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি যাইতে চায় তাহলে নামাজ নিয়ে না নামাজ ছাড়া? নামাজ নিয়ে খালি কবরের মধ্যে যদি যান ভাইয়া মুনকিন নাকি আসে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে?
আপনি কয়া লিখবি, আপনি নামাজ খাড়া হয়ে যাবে। নামাজ বলবে এই মুনকির নাকি সারা জীবন কষ্ট করে কবরতে একটু ঘুমাচ্ছে, আর তাক প্রশ্ন করতেছিস মান রব্বুক। এই লোকটা, এই যে লোকটা তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকির নাকির বলছে আমাকে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কারা? আচ্ছা সারা জীবনে কয় ওয়াক্ত কর ভালো না, কয় রাকাত পড়তে জানিস? তা তো আমরা জানি না। তাহলে শোন, আমি ওনার নামাজ, যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, আমি হলাম তার নামাজ। প্রথমে মসজিদে গিয়া নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যে রব রব করে দুনিয়া থেকে কবরে আইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ শেখাবা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আমি সেই নামাজ নিয়ে আপনার দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে দাফন করা লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করলে হবে না, রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো দোয়ার অনুষ্ঠান করবেন না, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ওই দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারুক, এইটা আমার পছন্দ হয় না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন কেবল 4 বছর 5.5 বছর বয়স, এরা 2 ভাই খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে আপনার কান্দে করে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কাউরে দিয়া আমার কবর খনন করে নেবেন। ওগো স্বামী, আমাকে কবর দেওয়ার পরে দুনিয়ার কোনো মানব যেন কবরের খবর না জানে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ গরিব ছিলাম বলে দুনিয়াতে সুখ দিতে পারলাম না, কবরে রাইখা গেলাম, তুমি ফাতেমার দায়িত্ব নিয়ে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কান্দের বলে ফাতেমার কবর কোথায় রে, আমার ফাতেমার কবর? কে যেন ডাকতে বলে আলী রে, আর খুঁজিস না, আর খুঁজিস না রে আলী, ফাতেমার কবর তুই স্বামী হয়েও দেখতে পারবি না। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার সে মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন, মা আপনাদের নামাজের চাইতেও পর্দার গুরুত্ব বেশি। পর্দা যদি না থাকে মা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ কোরআনে পর্দাকে ফরজ করে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যখন টেজে উঠছি তখন 10টা কেবল বাজতেছে, 10 মিনিট কম 12টা, 12 মিনিট কম 12টা, কখন বাজে 12টা। 12টার পরে 23 তারিখ থাকবে না, 24 তারিখ হইয়া যাবে সোনার ময়না। আমার দাওয়াত দিয়েছেন 23 তারিখে না, তাই বলে মনে করেন না যে মাগরিব এশার নামাজ না বলে আমি চলে যাবো, সেই বক্তা আমি না। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই ভাই রে, কোনো গ্যারান্টি আছে? 1 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হলো, 1 তারিখে গাড়ি ভাঙ্গে গুঁড়িয়ে, ট্রাকও মারছে, বাসও মারছে।
এরই মধ্যে আল্লাহ চ্যাপটা করে বেঁচা চলতে পারে। আমি গাড়ির দিকে থেকে কই যেভাবে গাড়ি ভাঙলো, আমার যদি খালি সোলানের এক আনা ভাঙতো আমার অবস্থা শেষ। আমার এই অ্যাক্সিডেন্টের খবর আমার মায়ের কাছে একজন ভুল করে দিয়েছে, বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। যদি বলতো আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমার মাও কিন্তু এরকম হতো না। যেই শুনছে আমি অ্যাক্সিডেন্ট করছি, সাথে সাথে স্ট্রোক। আমার মা স্ট্রোক করলো সাথে সাথে। হ্যাঁ, আমার মা আর বাঁচল না। 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে অস্ত্র আমি ধরছি কমপ্লিট না করে যদি এখান থেকে চলে যায়, আপনাদের মনের মধ্যে কষ্ট থাকবে। হয়তো হুজুর আগামী বছর দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে। আগামী বছর তো দূরের কথা, আগামীকাল পর্যন্ত কোনো গ্যারান্টি। এই যে সিংড়া আইছি, সিংড়া থেকে বাড়ি যাবো তার কোনো গ্যারান্টি নাই। বউ আমার কানে কানে কয়, আবার কিন্তু আওয়ামী লীগ, দেখে শুনে ওয়াজ করবেন, ধরা যেন পড়েন না। আমি কইলাম, বউ রে, পুলিশ ধরার চিন্তা করিস না রে, আজরাইল ধরার চিন্তা কর। মুসলমান আর্ধেক ইমান চাই পুলিশ ধরার চিন্তা। কিন্তু পুলিশ ধরার চিন্তা করবো কেন? পুলিশ ধরবি চোর ডাকাত, ধরে করার কথা ঠিক কিনা? ভালো মানুষ পুলিশ ধরে পারে, কি এক বিপদ হয়ে গেল। আসেন আল্লাহর বান্দারা, মা ফাতেমার কবর, মা ফাতেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই বিশ্বাস যারা করেন তারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। তারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে, তারা তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, আসলে যাওয়া লাগবে না এরকম কোনো মরদ আছেন? তার মানে বোঝা গেল আসলে যাওয়া লাগবে। কিন্তু ফিলিস্তিনের একজন মা তার দুইটা সন্তান চলে যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসতেছে। সাংবাদিক গিয়া বলে, মা আপনার দুইটা সন্তানকে ইসরায়েল ইহুদিরা গুলি করে হত্যা করলো, এরপরেও আপনি কেন হাসতেছেন? আপনার কি চোখে কান্না আসে না? বলে, আমার দুইটা সন্তান এমন একটা জায়গায় গেছে যে জায়গাটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো মুহূর্তে কবরের ডাক আমাদের এসে যাবে। এই জন্য নবীর এতিম ঘর মাদ্রাসা, যেই ঘরে সরকারি কোনো সাহায্য নাই, সরকারি কোনো বেতন নাই, আপনারা যেটা দান করবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে এই মাদ্রাসা চালানোকে বাজেট করেছে। যেরকম সুবহানাল্লাহ। 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। 114 জন বান্দাকে বলবো 1 মণ করে ধান অথবা 1000 করে টাকা এতিম মাদ্রাসায় দান করা লাগবে। এই মাদ্রাসা আপনার দানের মাধ্যমে চলবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু মাদ্রাসা থাকবে। আপনার কবরকে আল্লাহ তাআলা মাদ্রাসা চালানোর কারণে জান্নাতের টুকরা বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ হলো বেজোর। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কম সময়ের মধ্যে কোন নামাজ শেষ করা লাগে? আরো জোরে কন। ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়। জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়। মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে যদি মুসল্লি আসে, আইসা দেখবে মসজিদ আছে কিন্তু মুসল্লি। এত অল্প সময়ের নামাজ হলো মাগরিবের নামাজ, তারপর বেজোর নামাজ। এই নামাজটা কেমনি পাইলাম? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে ইউসুফকে ওরা 10 জন মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা কূপ থেকে ইউসুফকে রক্ষা করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, ভালো মানুষকে ইউসুফ নবীরে জেলখানা দিছিল না? আচ্ছা, ভালো মানুষকে জেলখানাতে রাখলে তার সম্মান বাড়ে না কমে? কথা হয় না। কোন চোর ডাকাত মার্ডার কেসের আসামি জেলখানা থেকে যদি বের হয়, জনগণ তাকে সালাম দেয়, টাকা দিয়ে তুই বাড়াছ রে, তোর ফাঁসি হওয়ার কথা ছিল।
কিন্তু কোন আলেম যখন জেলখানা থেকে বের হয়, আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? আমির হামদার ওয়াজে আগে হচ্ছিল 10,000, এখন হয় 50,000। আলেমরা জেলখানায় গেলে তাদের সম্মান দিন দিন বাড়ে। বাংলাদেশের একজন আলেম হাসপাতাল জেলখানায় মারা গেল, অথচ গোটা পৃথিবীর মধ্যে তার জানাজার নামাজ সবচাইতে বেশি হলো। পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যে দেশে কোরআনের পাখির জানাজা হয় নাই। আর বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলার মধ্যে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়নি। ধরে কোন কথা ঠিক? এই জন্য একটা গানও আছে, আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একজন সুবহানাল্লাহ কাছে বাদ বাকি বলতেছেন না? না বলেন, আপনার সুবহানাল্লাহ আল্লাহর ঠেকা নেই। কি কোন ঠেকা আছে আল্লাহর? আল্লাহর বান্দার একটু শোনেন, ইউসুফ নবীকে একসময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জন কিন্তু ইউসুফের সামনে দাঁড়ায় বলে, যাবো না, আমরা ইয়াকুব নবীর সন্তান, খাদ্য নেওয়ার জন্য আপনার সামনে আইছি, মেহেরবানি করে আপনি আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ চোখ বন্ধ করে চিন্তা করে, এরাই তো 10 জন, আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, এখন এরাই আমাকে জাহাপনা বলতেছে। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে। বাজান ইউসুফের জামার ঘষ্টনে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি ফিরাইয়া দিছে। সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দিল, হাবিবুল্লাহ ইয়াকুব ইউসুফ নবীর 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে যখন আদায় করবে, এই 2টা নবীর সমন্বয়ের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। বর্তমানে একজন নবী এখনো মরে নাই, 4র্থ আসমানে আল্লাহ তাআলা সসম্মানে রাইখা দিয়েছেন। আপনার বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে, অথচ খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবীকে ইহুদিরা হত্যা করছে। আসলে ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করছিল। ঈসা কান্দার বলে, আল্লাহ যেভাবে লাঠি সোটা অস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে, এখন দরজা খুলে বের হলেই তোর আমাকে পিটা মারবে। আল্লাহকে, ঈসা রে, দরজা দিয়ে তোমাকে বের হওয়া লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমাকে উঠায় নিব। ইহুদির মধ্যে যে বড় বীর, আর আমার ধৈর্য কম। ফিরে এতক্ষণ দরজা পাহারা দেখি হবে রে, দরজা ভাঙ্গা ভিতরে ঢোকা হোক। দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে বলতে, ঈসা রে, কে রে ঈসা, তুই কোথায় গেলি? ঈসা নবী ঘরের মধ্যে নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ঘুরিয়া ঘুরে পাইনি, দরজা বাইরে বলতে, ভাই রে, বহু চেষ্টা করলাম, ঈসা পেলাম না। যারা বাইরে অস্ত্র নিয়ে আছে তারা কয়, তুই কে? তুই কে রে? আমি তোরকে বীর, মার। আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিয়েছিল। আর ইহুদিরা বারবাকি সৈন্যরা তাকে হত্যা করলো। বর্তমানে ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে সসম্মানে রয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা বলেছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? আসল কথাটা বলতে আপনাকে কোন জায়গায় বাঁচতেছে? দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য আছি ভাই, দুনিয়াতে মরার জন্য আছি। দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা রে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি 4র্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কই, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে
ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়ে আমাকে সেজদা দিলা। ঈসা বলতেছে, আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন, সেই খুশিতে আমি 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, ঈসা রে, তোর এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়া দিলাম। আমার সঙ্গে সকলে একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। কিরা 1000 বার করে, 1000-এর খাওয়া আছে, লাখো বার হকুল হবে না, কোটি বার। এখন 1 লাখ টাকা দিলে কি খুশি হবে? একটা ফকিরের 1 লাখ টাকা আছে না? আমার এলাকার এক ফকিরের বেটা বিয়ে গরু দিয়ে বিয়ে দিচ্ছে, গরু। ফকির রে, ওই 1 লাখ টাকা জমা আছে। 1000-এর তো খাওয়াই নাই, লাখের আর চলবে না। এখন তার তরে শুকুর কোটি বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা তাবারক দেবেন এই মনোমতের মধ্যে দিয়ে শেষ করে দেন। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ফাটকল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে, নগদে, বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মেয়র সাহেব 50,000 টাকা, 10,000 ইট দেওয়ার কথা বলেছে আল্লাহ, তারা বিশাল দানকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। কমিশনার সাহেব 5,000 টাকা, এছাড়া অনেকে 5,000, 2,000, 1,000, 500, 1 মণ 2 মণ করে ধান দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ।
আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে। আবিদাস সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।